হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে কচুরলতি রান্না করব। জানি না এটা কে খেয়েছো কি খাওনি। তো আমি কচুরলতিটাকে একটু লবণ আর জল দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নেব, সঙ্গে সঙ্গে ফুটে উঠলেই নামিয়ে দেব। তারপর আমি কড়া গরম করব। কড়াতে তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি, সাথে দিলাম একটু কালো জিরে আর দেবো বেশ খানিকটা কাঁচা লঙ্কা। এরপর আমি কিছু মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে, বেশি পরিমাণ না, বড় চামচের 2-2.5 চামচ মতো মুগের ডাল আমি ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেই ডালটা এর মধ্যে একটু ভেজে নেব। তো আমি সম্পূর্ণ নিরামিষ করব, কিন্তু পেঁয়াজ রসুন সমস্ত কিছু বাদ দিয়ে একদম নিরামিষের দিনে একবার ট্রাই করো। গরম গরম ভাতে কিন্তু একদম অসাধারণ লাগে খেতে। যারা খায় তাদের তো ভালো লাগবেই, আর যারা খাও না তারা একবার ট্রাই করে দেখবে, সত্যিই খুব সুন্দর লাগে। তো চলো, এরপর আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম ডালটা ভাজার জন্য। লবণ আর হলুদ দিয়ে ডালটা একটু সুন্দর করে ভেজে নেব। সুন্দর যখন একটা গন্ধ ছেড়ে আসবে, সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। লতি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ওই জন্য ডালটাকে একটু কুক করে নিতে হবে। ডালটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি লতিটা অ্যাড করব। দেখো সামান্য জল দিলাম, বেশি জল নয়। আর ডালটা একবারে গলিয়ে ফেলবো না, ডালটা যদি গলিয়ে ফেলি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ডালটা দেখো জলটা শুকিয়ে এসে ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েছে 80% মতো। এই অবস্থায় আমি যে লতিটা আমি ভাপিয়ে রেখেছিলাম ওই লতিটা দিলাম। মনে হলো যেন একটু হলুদের পরিমাণটা কম, হলুদ দিলাম। একটা টমেটো কুচি দিয়েছি আর সামান্য জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা অপশনাল, না দিলেও চলে। তো আমি একটু ফ্লেভারের জন্য দিলাম। এখানে সামান্য জল দেবো, সামান্য, খুবই অল্প পরিমাণে। বললাম কিছুই গলাবো না, লতিটাও যেন না গলে যায় আর ডালটাও যেন একদম গলে না যায়। তো দেখো আমার সব রান্নাটা একদম কমপ্লিট। তোমরা যদি এর মধ্যে চিনি ভালোবাসো, নিরামিষ তো চিনি অ্যাড করতে পারো, আমি কিন্তু চিনি দেবো না। আমি এই অবস্থায় লতিটা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নেব। এই হচ্ছে তার ফাইনাল লুক। দেখো সবই গোটা গোটা রয়েছে, না লতি গলে গেছে না ডাল। তো তোমরা এরকম একবার ট্রাই করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। চলো টাটা।